হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো বোর্ডের দিকে স্থানাঙ্ক জ্যামিতির কনসেপ্ট কিন্তু তোমার মেনলি শুরু হচ্ছে এই জায়গা থেকে। এই যে অনুভূমিক লাইনটা দেখছো, এটাকে আমরা কি বলি? এক্স অক্ষ। এই যে ভার্টিক্যাল লাইনটা দেখছো, উল্লম্ব সরলরেখাটা দেখছো, এটাকে আমরা কি বলি? ওয়াই অক্ষ। এরা দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, এটাকে বলা হয় মূল বিন্দু। ও থেকে এই দিকটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, এই দিকটা হচ্ছে নেগেটিভ দিক। ও থেকে ওয়াই অব্দি অর্থাৎ উপরের দিকটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক এবং নিচের দিকটা হচ্ছে নেগেটিভ দিক। এই যে আমি দুটো সরলরেখা আঁকলাম, তার ফলে কি হলো দেখো, এই বোর্ডটা সমান 4 ভাগে 4টা অঞ্চলে কিন্তু ভাগ হয়ে গেল। হলো কি না? এই অঞ্চলটাকে বলবো প্রথম পাদ, এটাকে দ্বিতীয় পাদ, এটাকে তৃতীয় পাদ, এটাকে চতুর্থ পাদ। এই অঞ্চলটাকে যদি আমরা একটু ভাবি, তাহলে এই অঞ্চলের মধ্যে কিন্তু অনেক 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 বিন্দু আছে। তো তুমি এই অঞ্চলে যেই বিন্দুই নিয়ে নাও না কেন, তার সেটাকে দুটো জিনিস দিয়ে প্রকাশ করা হয়। এই যে তোমরা ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার একটা দেখো দূরত্ব দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ভুজ। এবং এক্স অক্ষ থেকে যে দূরত্বটা দেখতে পাচ্ছ বিন্দুটার, এটাকে বলা হয় কোটি। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্লাস দেওয়া আছে, মানে এখান থেকে এই যে দূরত্বটা এই দিকে মানে প্লাস, সেই জন্য এখানে প্লাস আছে। আবার তুমি নিচ থেকে যদি ওপরের দিকে উঠতে চাও, সেটাও প্লাস, তো সেই জন্য পরেরটাও প্লাস দেওয়া আছে। এবার এইখানে এই প্রথম পাদে যে সমস্ত বিন্দু আমরা পাবো, সবারই প্রথমটা যেটাকে আমরা সাধারণত ভুজ বলি, সেটাও প্লাস হবে, এবং দ্বিতীয় যেটাকে আমরা কোটি বলি, সেটাও আমাদের প্লাস হবে। একই রকম ভাবে যদি আমরা কনসেপচুয়ালি বুঝি ব্যাপারটাকে, এই যে দ্বিতীয় পাদের মধ্যে যে সমস্ত আমরা বিন্দুগুলো পাবো, সাপোজ ধরো এই বিন্দুটা, এটার ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব, সেটাকে বলবো কি? ভুজ। তো ও থেকে এক্স ড্যাশের দিকে আমরা জানি নেগেটিভ, সেই জন্য এখানে ভুজটা নেগেটিভ হবে। এবং এখান থেকে এই দূরত্বটা উপরের দিক মানে পজিটিভ, তাই কোটিটা আমার পজিটিভ হবে। বাকি তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ তোমরা বুঝে নাও যে কেন কেন মাইনাস হয়েছে আর এটা কেন প্লাস মাইনাস হয়েছে। তাহলে এটা গেল আমাদের স্থানাঙ্ক জ্যামিতির একদম প্রথম ভিডিও বা প্রথম কনসেপ্ট যাকে বলতে পারো। এই জায়গাটা তুমি যদি বুঝে নাও, তাহলে এখান থেকে তুমি বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হবে সেইটা বুঝে যাবে। আমি কিছু কিছু বিন্দু তোমাদের বলে দিচ্ছি। ধরো 5,7, 9,-3, 8,-2, -2, -7, এই 4টে বিন্দু তোমরা গ্রাফ পেপারে বসিয়ে দেখো তো পারছো কিনা।